হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে সকাল সকাল চলে এসেছিলাম আমার বাড়িতে। আমি আর মা এসেছিলাম। আজকে চলো অনেকদিন পর যেহেতু এসেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি এখানে এসে কী করলাম, সারাদিনটা কীভাবে কাটালাম। তো প্রথমেই আমি ছাদে উঠে গেছি। অনেক বছর হয়ে গেল আমি ছাদে উঠি না, এই ঘরটা বন্ধ হয়ে পড়ে থাকে কারণ এই ঘরটা এখন আর আগের মতো নেই। আর আমি প্রথমেই দেখছো এই যে গাছটা, আম গাছটা, এই গাছটা অনেক বছরের। আমি সেই ছোটো থেকে এই আম গাছটা দেখছি। যখন ছোট ছিলাম তখন ভাবতাম এই গাছটা কবে বড় হবে আর আমগুলো কবে পারবো। আজকে ফাইনালি আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এর আগেও অনেকবার গাছে আম ধরেছিল, কিন্তু আমি উপরে উঠে কোনো দিনও পারিনি। তবে আজকে আমি আম গাছ থেকে কয়েকটা আম পেরেছি নিজের পছন্দ মতো। এই আমটা যে দেখছো, এটা কিন্তু হাত দিয়ে চাপলেই নরম নরম ঠেকছে, অর্ধেকটা প্রায় পেকেই গেছে। আর এই যে আমটা জোড়া, এই জোড়া আমটা আমি বোটা শুদ্ধ ভাঙতে চাইছিলাম, কিন্তু সেটা কোনো মতেই হচ্ছিল না। আর এই যে নিচের দিকে যে আমটা রয়েছে, আমি যখন এটা ছিঁড়তে গেলাম তখন একদম হাতে নিতেই পারলাম না, আমটা ছেঁড়ার সাথে সাথে নিচে পড়ে গেছে। আর এই যে ফাইনালি এই আম কটা আমি পেরেছি, আজকে 4টে আম পেরেছি, একটা কাঁচা ছিল আর বাদবাকি আমের বোটাগুলো কিন্তু হলুদ কালার ছিল। অর্ধেকটা প্রায় পেকে গেছে, এখনও অনেকগুলো আম রয়েছে। তো আমি অনেক দিন পর এখানে এসেছি, তাই একা একাই বকর বকর করছিলাম ছাদে উঠে। আমি, তারপর বোন, আরও অনেকেই ছিল ছোটোবেলার সাথীরা, যারা এই ছাদে উঠে একসঙ্গে আমরা খেলা করতাম, অনেক কিছু করতাম এখানে। ছোটোবেলার সমস্ত স্মৃতি এই মামার বাড়িতে জড়িয়ে রয়েছে বেশিরভাগটাই। এই ছাদে উঠে আমরা সব সময় খেলা করতাম। এমনকি রাতের বেলা যখন বৃষ্টি পড়তো তখন ওই ছাদে উঠে প্লাস্টিকে করে বৃষ্টির পানিগুলো ভরে রাস্তা দিয়ে চলতি লোকের গায়ে ফেলতাম। এইভাবেই খেলা করতাম। আজকে আমটা পেরে নিয়ে এসে আমি যখন মাখাচ্ছিলাম তখন বোন বলল যে আমটাকে চিনি দিয়ে মাখাতে। আমি এর আগে কখনো আম মাখাতে চিনি দিয়ে খাইনি, এই জন্য আমার মনে হচ্ছিল অতটাও ভালো লাগবে না, তাই আমি চিনিগুলো ঝেড়ে ফেলে শুধুমাত্র আমটাই খাচ্ছিলাম। আর যেহেতু আমার বোন খুব ছোটো, ও ঝাল খেতে পারে না, তাই আজকে ঝালটাও দিতে দিল না। আর আমটা কিন্তু ডাসা ছিল, ভিতর থেকে খুব শক্ত ছিল। আমটা খেতে ভীষণই মজা লাগছিল। আমি বেশ কয়েকটা আম এখানে বসে বসে খেয়ে নিলাম আর বাকিটা বাড়িতে নিয়ে গিয়েছিলাম। ছাদে উঠে বোনকে দিয়ে বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম, তবে সেগুলো এখনও পোস্ট করা হয়নি। আর এই ছবিগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমাকে কমেন্টে জানিও ছবিটা কেমন হলো। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি এই ছোট্ট ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। নেক্সট টাইম আবার কোনো হাতের কাজ কিংবা অন্য ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।